অভয়ার দেহেতে যে ব্লাড স্টেন পাওয়া গিয়েছিল এবং আরজি করের 4th ফ্লোরে মানে সেমিনার হল যে ফ্লোরে রয়েছে সেই ফ্লোরের যে বাথরুম, সেই সংলগ্ন যে বাথরুম, সেই বাথরুম থেকে কিন্তু নমুনা হিসেবে ওই রক্তের যে নমুনা তারা নিয়েছে তাতে কিন্তু অভয়ার ডিএনএ আর ওই রক্তের নমুনা কিন্তু মিলছে। এইগুলোই হচ্ছে নতুন ধরনের ক্লু, যে ক্লুগুলো পাওয়া যাচ্ছে। ময়না তদন্ত নিয়ে দিনে দিনে বাড়ছে ধোঁয়াশা, চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো। হয়তো তিলোত্তমাকে ধর্ষণের উদ্দেশ্যে খুন করাই হয়নি, তাকে খুন করা হয়েছিল অন্য কোনো কারণে। কারণটা এতদিনে সাধারণ মানুষ অবগত হয়েছে। তিলোত্তমা এমন কিছু জেনে ফেলেছিল বা এমন কিছু দেখে ফেলেছিল যেই কারণেই তার এই পরিণতি। অনেক সময় আমরা হিন্দি সিনেমায় এরকম বহু ঘটনা দেখে থাকি যেটা তিলোত্তমার জীবনে সত্যিতে পরিণত হয়েছিল। সিংঘম বলে আমরা একটা সিনেমা দেখেছিলাম অজয় দেবগন আর রণবীর সিংয়ের। সেইখানে মোটামুটি যা যা ঘটেছিল, তিলোত্তমার জীবনে কি এমন কিছুই ঘটলো যেই কারণে তিলোত্তমাকে বলি হতে হলো? কেন বলছি এ কথা? কারণ ময়নাতদন্তে উঠে এসেছে তার যোনিতে ইঞ্জেকশন পুশ করে বীর্য প্রবেশ করানো হয়েছিল। আমরা সাধারণ মানুষ, আমরা কি কখনো এই ধরনের বিষয়গুলো মাথাতেও আনতে পারি? একবার ভেবে দেখুন তো। কারণ কোনো মানুষ যদি কাউকে ধর্ষণ করে এবং যাকে ধর্ষণ করছে সে প্রতিবাদ জানায়, তাকে মেরে ফেলে এবং মেরে ফেলার পর তার প্রমাণ লোপাট করার চেষ্টা করে, এটাই আমরা সাধারণত শুনেও এসেছি, দেখেও এসেছি এবং পরবর্তীকালে এমনই কিছু প্রমাণ হতেও দেখেছি। যেই কারণে এই বিষয়টাকে নাটকীয় রূপ দেওয়াটা খুবই সহজ হয়ে যায়। আর তেমনই কিছু হয়তো তিলোত্তমার সঙ্গেই হয়েছিল। আদতেও তিলোত্তমার সঙ্গে ঠিক কেন কি হয়েছিল এটা আমরা আজও জানতে পারিনি। তবে ময়নাতদন্ত এমন একটা তথ্য তুলে দিল যে ইঞ্জেকশন পুশ করার যে বীর্য প্রবেশ করানো হয়েছিল এই বিষয়টা সম্পূর্ণ আলাদা সমস্ত ঘটনার মোড় ঘোরানোর জন্য। কারণ এটা আরও বড় একটা প্রমাণ দিয়ে দেয় যে তিলোত্তমাকে ধর্ষণ নয়, মোটিভ ছিল মেরে ফেলার। আর মেরে ফেলাটা এমনভাবে নাটকীয় রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল যাতে করে লোকের ধারণা হয় এই ঘটনা একজন কেউ করেছে এবং সে ধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্য নিয়েই করেছে। এবং এটাও বলে দেয় এই তথ্য যে এটা পুনর্নির্মাণ করা ঘটনা, মানে প্রথম থেকেই এই ঘটনাটা ঘটানো হবে ওই দিন, এটা প্ল্যান মাফিকই হয়েছিল। তাহলে বুঝতে পারছেন তিলোত্তমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল দিনে দিনে আরও কত ভয়ঙ্কর রূপ নিচ্ছে। যেহেতু এই ধরনের ঘটনায় বিকেল 4টের পর ময়না তদন্ত করার কোনো নিয়ম নেই, তবুও সেই নিয়মকে উল্লঙ্ঘন করে সন্ধ্যে 6টার সময় তিলোত্তমার ময়না তদন্ত করা হয় এবং তড়িঘড়ি তার দেহ দাহ করে দেওয়া হয়। এর কারণ আমরা প্রত্যেকেই জেনে গেছি যে প্রমাণ লোপাট এবং কাউকে আড়াল করা। যেহেতু দ্বিতীয়বার ময়না তদন্ত করার কোনো উপায় নেই, তাই এমন কিছু করতে হবে যাতে করে ওই বীর্যকার সেটা প্রমাণ হয়ে যায়। তার একমাত্র উপায় হলো যারা যারা অভিযুক্ত বলে সিবিআই মনে করছেন তাদেরকে যথাযথ পানিশমেন্ট দিলেই তাদের মুখ থেকে বেরিয়ে আসবে ওই বীর্যকার এবং কিছু ক্ষেত্রে অন্তত তদন্ত করতে সুবিধা হবে। আর দুধ কা দুধ পানি আর পানি কা পানি হতে বেশি সময় নেবে না। তাই আশা রাখবো সিবিআই নিশ্চয়ই সেরকম কিছুই চেষ্টা চালাচ্ছেন এবং আমরা এইভাবেই আন্দোলন চালিয়ে যাব যাতে করে তিলোত্তমার অপরাধীরা শাস্তি পায় এবং আমাদের সমাজ প্রকৃতভাবে বিচারটা পায়, তিলোত্তমা বিচার পায় এবং তার পরিবার বিচার পায় এবং সমাজের কাঠামোটা চেঞ্জ হয়। নমস্কার।